হাই এভরিওয়ান। দেখো WBGA এক্সাম তোমাদের আর মাত্র ২ টি মাস বাকি। এই ২ মাসে কিভাবে তুমি পড়াশোনা করবে সেই সম্পর্কে যে ভিডিও, সেই ভিডিও আমি লিঙ্ক ডেসক্রিপশনে আই বাটনে দিয়ে দেবো। সেখানে গিয়ে ডেফিনিটলি চেক করে নেবে এই ভিডিওটা দেখার আগে। কিন্তু এই ২ মাসে পড়াশোনা করার জন্য তোমরা যে জিনিসটা সবথেকে বেশি ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্সে কোন চ্যাপ্টার গুলো এই ২ মাসে ভালো করে পড়াশোনা করলে তোমার যে ড্রিম কলেজ, সেই ড্রিম কলেজও পাবে এবং সেই ৭ টা টপিক নিয়ে আমরা এখানে আলোচনা করছি। সেইখানে তোমার 60 প্লাস মার্কস কিন্তু তুমি পেতে পারো। মানে এইখানে সবথেকে ইম্পোর্টেন্ট পার্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে ২০২৬ সালে কোন টপিকটা মানে কোন পার্ট থেকে ম্যাথমেটিক্স এ মেক্সিমাম মার্কস আসার সম্ভাবনা রয়েছে সেটাও নিয়েও কিন্তু আমরা আলোচনা করব এবং প্রিভিয়াস ইয়ারে যে চ্যাপ্টার গুলো থেকে যেগুলো আমরা মোস্ট ওয়েটেড চ্যাপ্টার বলছি, সেই চ্যাপ্টার গুলো থেকে কত মার্কস এসেছিল সেটা নিয়ে কিন্তু আলোচনা ডেফিনিটলি করব। যদি নতুন এসে দেখো আমার এই চ্যানেলে কিন্তু অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে একদম ভুলো না। চলো তাহলে দেখে নেওয়া যাক কোন টপিক থেকে তোমাদের কত মার্কস আসে ক্লাস 11 এবং ক্লাস 12 এবং এই ২ মাসে তোমরা কোন সেই টপিক গুলোকে ১ম এ তোমরা স্টার্ট ডেফিনিটলি করবে। ১ম যে পার্টটি হচ্ছে গিয়ে এখানে এই যে বিগ 3 পার্ট ইস ভেরি ইম্পোর্টেন্ট পার্ট। বিগ 3 মানে কি? বিগ 3 ইউনিট মানে যে কোন ইউনিট থেকে তুমি ম্যাক্সিমাম মার্কস কিন্তু ক্যারি করতে পারো। দেখো এখানে বলা হচ্ছে কি লুকিং দ্য পোটেনশিয়াল 50 to 60% অফ দ্য পেপার এই ৩ টে পার্ট থেকে আসে। এবার ৩ টে পার্টের মধ্যে তো অনেক কিছু আছে। তার মধ্যে মোস্ট ইম্পোর্টেন্ট পার্ট হচ্ছে ক্যালকুলাস। যারা ক্লাস 12 এ পড়াশোনা করেছো, ক্যালকুলাসের থেকে 30 থেকে 35% মার্কস কিন্তু অতি অবশ্যই থাকবে। যদি ক্যালকুলাস তোমাদের খুব গ্রিপে থাকে, তাহলে তুমি ইজিলি ৩০ বা ৩৫ মার্কস কিন্তু ইজিলি তুমি গ্র্যাব করতে অতি অবশ্যই পারবে। যেহেতু ম্যাথমেটিক্সে 100 মার্কস আছে সেই কারণের জন্য। কিন্তু এই ক্যালকুলাসের মধ্যে মোস্ট ইম্পোর্টেন্ট জবটা যে ৩০ মার্কসের মধ্যে তার 50% মার্কস, তাই না? তার 50 টু 70% মার্কস কোন চ্যাপ্টার থেকে আসার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে গিয়ে ডেফিনাইট ইন্টিগ্রেশন। আমরা এই ইন্ডিভিজুয়াল কিন্তু ব্রেক দেখব। বিগত ৫ বছরে কত মার্কস তারা এখান থেকে এসেছে। তো ডেফিনাইট ইন্টিগ্রেশন এ কিন্তু তোমার প্রায় প্রতি বছরই অনেক মার্কস কিন্তু চলে আসে। এইখানে ডেফিনাইট ইন্টিগ্রেশন এর একটা জিনিস উল্লেখ করা হয় সেটা হচ্ছে গিয়ে AOI। ওটা ডেফিনাইট ইন্টিগ্রেশন এর পার্টের মধ্যেই পড়ে সেটা হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন। দেন অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ। অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ খুবই ইম্পোর্টেন্ট চ্যাপ্টার, অনেক বড় চ্যাপ্টার। সেখানে অনেকগুলো পার্ট আছে। সেখানে সবথেকে যে বেসিক জিনিসটা সেটা হচ্ছে গিয়ে ম্যাক্সিমা মিনিমা যে কনসেপ্টটা আছে সেখান থেকে বেশি কোয়েশ্চেন কিন্তু অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ থেকে চলে আসে। তারপর হচ্ছে গিয়ে লিমিট। লিমিট তোমাদের ক্লাস 11 এ পার্ট আছে অ্যান্ড কন্টিনিউটি। এটাও লিমিট অ্যান্ড কন্টিনিউটি ক্লাস 12 আর 11 এ কম্বাইন্ড পার্ট। লিমিট থেকে প্রতি বছর ১ থেকে ২ টো প্রশ্ন দেয়া আছে। তাহলে ডেফিনিটলি বুঝতে পারছি ক্যালকুলাসটা যদি খুব ভালোভাবে তোমাদের গ্রিপে থাকে তো তোমরা ইজিলি ৩০ মার্কস কিন্তু গ্র্যাব করতে পারবে। তারপর নেক্সট পার্ট হচ্ছে গিয়ে অ্যালজেব্রা। অ্যালজেব্রার মধ্যে কি আছে? এটা কিন্তু অতি অবশ্যই 11 আর 12 মিলে। অ্যালজেব্রা ক্লাস 12 এর ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টস ভেরি ইম্পোর্টেন্ট চ্যাপ্টার। সেখান থেকেও কিন্তু তোমার কিন্তু ম্যাক্সিমাম মার্কস হয়ে থাকে। দেন ক্লাস 11 এ কমপ্লেক্স নাম্বার, দেন প্রবাবিলিটি অ্যান্ড 11 হচ্ছে গিয়ে সিকোয়েন্স অ্যান্ড সিরিজেস। এই পার্ট থেকে কিন্তু ম্যাক্সিমাম মার্কস চলে আসে। তারপর আরেকটা ব্যাপার হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি। সেখান থেকে হচ্ছে 20 to 25% মার্কস কিন্তু কোঅর্ডিনেট জিওমেট্রি থাকে। অ্যালজেব্রার ক্ষেত্রেও তাই এখানে 25 থেকে 30 মার্কস ছিল। সেখানে মোস্ট ইম্পোর্টেন্ট পার্ট হচ্ছে সার্কেল, প্যারাবোলা আর স্ট্রেট লাইন। এই ৩ টে চ্যাপ্টার থেকে কিন্তু কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে ডেফিনিটলি আসে। বুঝতে পারলে? মানে এটা মেক্সিমাম মার্কস। এখানে আরো কিছু পুরো ডিটেইলস এ আমরা এখানে আলোচনা করব যে কোন চ্যাপ্টার গুলো থেকে বিগত ৫ বছরে সেই মার্কস গুলো এসেছে। তো সেখান থেকে একটা কমপ্লিট আইডিয়া ডেফিনিটলি তোমাদের চলে আসবে। সেই চ্যাপ্টার গুলো যদি এখন থেকে ভালো করে যদি করতে থাকো, আমি ডেফিনিটলি বলতে পারি সেই চ্যাপ্টার থেকে তোমার মেক্সিমাম মার্কস তুমি WBGA 2026 এ গ্র্যাব করতে পারবে এবং তার সঙ্গে ইম্পোর্টেন্ট হচ্ছে গিয়ে তোমার যে ড্রিম কলেজ যেকোনো গভর্নমেন্ট কলেজ তুমি পেতে পারবে। এখন থেকে যদি শুরু করে থাকো, তাহলে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। এইখান থেকে আরো নতুন তোমরা আপডেট পাবে। সেখান থেকে জিনিসটা ইউজ করতে পারবে। চলে দেখে নিই আমরা লাস্ট ৫ বছরে কোন চ্যাপ্টার থেকে কত মার্কস এসেছিল। দেখো এখানেই বলা হচ্ছে কি the last 5 year question 10 approximate marks। আমরা শুধু মার্কসটাকে ক্যারি করেছি।
সেখানে মধ্যে কি হচ্ছে 2021 থেকে 2025 এর মধ্যে হাউ মেনি মার্কস আর ক্যারি ফ্রম ক্যাটাগরি 2 অ্যান্ড 2 এটাও কিন্তু এখানের মধ্যে ইনক্লুড আছে। মানে যেগুলো ক্যাটাগরি 2 অ্যান্ড 3 যেখানে হয়ে থাকে 2 মার্কস করে কোয়েশ্চেন আর 1 মার্কস, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3 প্রত্যেকটা মার্কস কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে। সেই মার্কসগুলো থেকে কত মার্কস তোমাদের পরীক্ষায় এসেছিল। দ্যা ফার্স্ট মোস্ট ইম্পোর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে ডেফিনাইট ইন্টিগ্রেশন। এই ডেফিনাইট ইন্টিগ্রেশন থেকে 6 থেকে 8 টা কোয়েশ্চেন লাস্ট 5 ইয়ারে এসছে। হতে পারে কখনো 7 টা এসছে। মিনিমাম 6 টা, ম্যাক্সিমাম 8 টা। সেখান থেকে কভার করে কত 10 থেকে 14 মার্কস কভার করেছে। ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট সেখান থেকে 5 থেকে 6 টা কোয়েশ্চেন, সেখান থেকে 8 থেকে 10 মার্কস এসছে। 3D এন্ড ভেক্টর সেখান থেকে 6 থেকে 8 টা কোয়েশ্চেন এসছে, সেখান থেকে 10 থেকে 12 মার্কস এসছে। অ্যাপ্লিকেশন ডেরিভেটিভ থেকে 5 থেকে 6 টা মার্কস এসছে, সেখান থেকে 8 থেকে 10 টা প্রশ্ন এসছে। প্রবাবিলিটি থেকে দেখো এখানে 4 থেকে 5 টা কোয়েশ্চেন এসছে, তাহলে 6 থেকে 8 টা কোয়েশ্চেন এসছে। কমপ্লেক্স নাম্বার এখান থেকে 3 থেকে 4 কোয়েশ্চেন এসছে, 5 থেকে 7 মার্কস এসছে। আর স্ট্রেট লাইন এন্ড সার্কেল থেকে 5 থেকে 7 টা কোয়েশ্চেন এসছে, সেখান থেকে 8 থেকে 10 টা কোয়েশ্চেন। তার মানে ডেফিনিটলি বুঝতে পারছো আমি অলরেডি ভিডিও থাম্বনেইলেই বলছিলাম যে 7 টা যে টপিক আছে যেগুলো তুমি খুব ভালো করে 2 মাসের মধ্যে কভার আপ করতে পারো। এটাকে ব্রেকডাউন সিম্পল হিসেবে ব্রেকডাউন করি। প্রতি 2 মাসের মধ্যে 1 মাসে 4 টে আর 3 টে করে যদি 7 টা টপিককে আমি কভার আপ করে নিতে পারি, ইজিলি আমি কিন্তু 60 প্লাস মার্কস পাবো। 60 প্লাস মার্কস কেন বলছি? যদি আমরা এই ম্যাক্সিমাম মার্কসটাকে কভার করে থাকি, এই 14, 10, 12, 10, 8, 7, 8 এটা কভার করলে টোটাল তোমার ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 71। ঠিক আছে? আর যদি লোয়াস্ট পার্টটা যদি আমরা কভার করে থাকি, যেটা 10, 8, 10 এটা হচ্ছে মিনিমাম মার্কসটা হচ্ছে আমার 55 হবে। ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে 55 আর 71 এর মিড অফ আমরা যদি এখান থেকে 60 প্লাস মার্কস যদি কভার আপ করতে পারি, তাহলে খুবই ভালো ফ্রুটফুল রেজাল্ট তোমার অতি অবশ্যই কিন্তু দেখা যাবে 2026 এর মধ্যে। তো সেখানে সবথেকে ইম্পোর্টেন্ট পার্ট হচ্ছে যেইভাবে আমরা কিন্তু এটাকে ক্যাটেগরাইজ করেছি, যেরকম হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রেশন, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট, ভেক্টর 3D, অ্যাপ্লিকেশন ডেরিভেটিভ সেইভাবেই কিন্তু আমরা পড়াশোনাটি করব। মনে করো সাপোজ যদি তুমি এখনো পর্যন্ত ভিডিওটা যারা দেখছো তোমরা এখনো পর্যন্ত WBJEE এর জন্য কিন্তু পড়াশোনা শুরু করে শুধুমাত্র ফর্ম ফিল আপ নিয়ে হয়তো ব্যস্ত আছো। তাদেরকে বললাম এই মাসের মধ্যে তোমার টার্গেট নাও, যেহেতু ভিডিওটা আজকে মার্চের 17 তারিখ হচ্ছে। এই মাসে আর 10 দিন যদি তুমি টার্গেট নিয়ে যদি দুটো একটা খুব ভালোভাবে দুটোকে চ্যাপ্টার যদি কভার আপ করে নিতে পারো, বা 3 টে চ্যাপ্টার, প্রথমে ডেফিনিট ইন্টিগ্রেশন অ্যান্ড ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট আসানিসে কভার আপ হয়ে যাবে সেখানে কিন্তু। সেই ক্ষেত্রে তোমার কিন্তু খুব ভালো করে রেজাল্ট করতে হবে। তো দুটো চ্যাপ্টার কভার আপ করলেই তোমার মোর অ্যান্ড লেস 24 মার্কস কিন্তু এই দুটো চ্যাপ্টার থেকে আমার কিন্তু কভার হয়ে যাচ্ছে। 24 মার্কস, ঠিক আছে? 24 মার্কস কিন্তু এই দুটো চ্যাপ্টার থেকে কভার হয়ে যাচ্ছে। তো খুব ভালো করে করলে ওগুলো সেখানে কিন্তু অনেকগুলো পার্ট আছে। ডেফিনিট ইন্টিগ্রেশন দুটো পার্ট হতে পারে, ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সও কিন্তু দুটো চ্যাপ্টার আছে। কিন্তু 24 মার্কস ইজিলি তুমি গ্র্যাব করতে পারবে। তারপর নেক্সট তুমি অ্যাপ্লিকেশন ডেরিভেটিভ অনেকগুলো চ্যাপ্টার আছে, সেখান থেকে ছোট, ছোট চ্যাপ্টার নিতে পারো। তাহলে নেক্সট কি করতে পারো, এই পোর্শনটা তুমি ডেফিনিটলি নিতে পারো। এখান থেকে কভার আপ করলে তুমি 9, 9 করে 15 মার্কস গ্র্যাব করতে পারছো। তাহলে এরকম ভাবে তুমি যদি প্ল্যানিং করো, এই যে 7 টা চ্যাপ্টার করে 1 সপ্তাহ ওয়াইজ, তাহলে কি হবে? মেক্সিমাম আউটপুট তোমার কিন্তু বেড়ে যাবে। সেটা নিয়ে ডেফিনিটলি আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। কিভাবে মোস্ট ওয়েটেড চ্যাপ্টার গুলোকে প্ল্যান করব, সেটা নিয়ে ডেফিনিটলি ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে আলোচনা করব। এবারে দেখে নেওয়া যাক যেটার জন্য তোমরা ওয়েট ডেফিনিটলি করছো, সেটা হচ্ছে 2026 এর এই টপিক গুলো থেকে কোন টপিক গুলোকে বেশি আমি কিন্তু নজর দেবো, মানে বেশি কিন্তু আমরা সেটা ফোকাস করব। সেই টপিক গুলো কোনটা, সেটা হচ্ছে এটা। এখানে দেখো টোটাল 70 প্লাস মার্কস পাওয়ার জন্য আমরা 13 টু 14 চ্যাপ্টার স্পেশালি নিয়েছি। চ্যাপ্টার মানে কি করে হচ্ছে, যেহেতু ভেক্টর 3D এখানে 2-3 টে চ্যাপ্টার আছে, অ্যাপ্লিকেশন ডেরিভেটিভ এর মধ্যে কিন্তু অনেকগুলো চ্যাপ্টার থেকে যাচ্ছে, তাই না? সেইগুলো থেকে ফোকাস করে স্পেশালি আমরা কি করব, 80% মার্কস কিন্তু গ্র্যাব করার চেষ্টা করছি। সেই চ্যাপ্টার কোনগুলোকে তোমাকে অতি অবশ্যই করতে হবে। এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ট্রিক্স হিসাবে বলছি, কিন্তু তোমাকে যে কনসেপ্টটা বললাম প্রথমে, পুরো চ্যাপ্টারটাই আমরা কিন্তু সলভ করবো। কিন্তু তার মধ্যে কোন পোরশনে কোন ক্যাটেগরিতে কি কোয়েশ্চেন আসে, সেখান থেকে মার্কস ক্যারি করতে পারবে। দেখো এখানে কি হচ্ছে, হোয়াইটস মাস্ট ডু চ্যাপ্টার, মাস্ট ডু মানে তোমাকে করতে হবে। প্রথম চ্যাপ্টার চলে আসে ডেফিনাইট ইন্টিগ্রেশন, মানে হচ্ছে নির্দিষ্ট সমাকলন। নির্দিষ্ট সমাকলন ম্যাক্সিমাম অ্যাপিয়ার ইন ক্যাটেগরি 3, যেখানে নো নেগেটিভ মার্কস, খুবই ভালো জিনিস। ডেফিনাইট ইন্টিগ্রেশনে কি করব, আমরা লাস্ট PYQ যেখানে আলোচনা করব সেখানে নো নেগেটিভ মার্কস দিয়ে আমরা একটা ভিডিও আনবো।
সেখানে ডেফিনাইট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যেগুলো ছিল ক্যাটাগরি 3 টাইপের কোশ্চেন লাস্ট তোমার 5 ইয়ারের কোশ্চেন সেটা নিয়ে আলোচনা করব। ডিটারমিন্যান্ট ম্যাট্রিক্স হচ্ছে হাই স্কোরিং কনসিস্টেন্ট হয়ে সেখানে ক্যাটাগরি 2 এ আসবে। ক্যাটাগরি 2 এর কিন্তু অতি অবশ্যই নেগেটিভ মার্কস আছে, যেখানে আমরা কিছু শর্টকাট ট্রিক্স নিয়ে আলোচনা করব। শর্টকাট ট্রিক্স গুলো এপ্লাই করে তোমার ডিটারমিন্যান্ট ম্যাট্রিক্স সামস গুলো কিন্তু খুব সহজে হয়ে যাবে। আমার চ্যানেলে কিন্তু অনেক শর্টকাট ভিডিও আছে, আমি লিংক এখানে ডেসক্রিপশনে আই বাটন দেবো, সেখানে চেক আউট করতে পারো। ভেক্টর এন্ড 3D মধ্যে হচ্ছে কি হাই স্কোরিং পার রেশিও ফর্মুলা বেস। ভেক্টর 3 এর যে বেসিক যে ফর্মুলা গুলো আছে মানে কনসেপচুয়াল ফর্মুলা, সেইগুলো দিয়ে ডিরেক্টলি তোমার প্রশ্ন দেবে। তোমরা বুঝতে পারছো তাহলে ভেক্টর 3D করতে গেলে আমাকে কি করতে হবে, বেসিক্যালি ফর্মুলা যে পার্ট গুলো আছে যেগুলো ফুট পারপেন্ডিকুলার হোক বা ভেক্টর 3D যে ফর্মুলা বেসিক পার্ট গুলো থাকছে সেইগুলোর উপর বেশি ফোকাস করতে হবে। অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ এর মধ্যে মোস্ট ইম্পোর্টেন্ট ফোকাস করতে হবে ম্যাক্সিমা, মিনিমা অ্যান্ড ট্যানজেন্ট নরমাল। এখানে ট্যানজেন্ট নরমালও ডেফিনেটলি এখানে আছে। ম্যাক্সিমা মিনিমাম মোস্ট ইম্পোর্টেন্ট পার্ট এই বছর 2026 এ কিন্তু মোস্ট ফোকাসের চ্যাপ্টার কিন্তু ম্যাক্সিমা মিনিমাই কিন্তু আসছে। সেখান থেকে ম্যাক্সিমাম তোমার 1-2 কোশ্চেন ডেফিনেটলি পেয়ে যাবে। প্রবাবিলিটি যখন করবে সেখানে কিন্তু রিলেবল ওয়েটেজ থাকবে অফেন লিঙ্ক উইথ সেট থিওরি। শুধুমাত্র প্রবাবিলিটি যে সামস গুলো আমরা করব, প্রবাবিলিটি অনেক রকমের সামস হয়ে থাকে। তো সেইখানের মধ্যে যেগুলো সেট থিওরি লিঙ্ক করা আছে সেটাকে বেশি ফোকাস করব। আমি বলছি না ওটা ছাড়া অন্য কোনো ফোকাস করব না। এটাকে বেশি ফোকাস করব কারণ এইগুলো চান্সেস বেশি থাকছে 2026 এ আসার জন্য। তো যেগুলো সেট থিওরি প্লাস প্রবাবিলিটি যে চ্যাপ্টার গুলো কোশ্চেন গুলো তোমার রয়েছে সেখানে আমরা পিওয়াইকিউ নিয়ে আসবো, সেগুলো নিয়ে করব। সার্কেল অ্যান্ড কনিক সেকশনের মধ্যে হাই ভলিউম ক্যাটাগরি 1 কোশ্চেন বিট দ্য মোমেন্টাম। মানে কি? মানে হচ্ছে সার্কেল আর স্ট্রেট লাইন এবার যে কনিক সেকশন আছে, সার্কেলের মধ্যে অনেকগুলো চ্যাপ্টার থাকে এবং কনিক সেকশনে যে চ্যাপ্টারটি আছে সেখানে কি হবে ক্যাটাগরি 1 এর সেগুলোকে আমরা দেখতে পাবো। সেখানে ম্যাক্সিমাম নাম্বার অফ প্রশ্ন কিন্তু এই সার্কেল আর কনিক সেকশনে তোমাদের চলে আসবে ক্যাটাগরি 1। তাহলে আমরা 2026 এ WBGA এক্সামে যদি প্রিপারেশন শুরু করে যাই, এইগুলোকে যদি ফোকাস যদি করতে যাই, এই ফোকাস করে যদি পড়াশোনাটা শুরু করি, তুমি ডেফিনিটলি 70 প্লাস মার্কস তো পাবেই ডেফিনিটলি, এবং তার সঙ্গে, সঙ্গে তোমার যে ড্রিম কলেজ থাকছে সেটাও তুমি কিন্তু অতি অবশ্যই ক্র্যাক করবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকছে তোমার কিন্তু অতি অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবো না। এবং তার সঙ্গে কিছু ইম্পোর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আমরা এখানে করতে চলেছি। সেটা হচ্ছে কি? যে যারা এখনো পর্যন্ত এই WBJE কিভাবে 70 ডেজ এর মধ্যে তোমরা পড়াশোনা করবে, প্রপার রোড ম্যাপ সেই ভিডিও দেখো, সেই ভিডিওটার লিংক আমি এখানে কি করব ডেসক্রিপশনে আমার আই বাটনে কিন্তু এখানে অতি অবশ্যই তোমাদের দিয়ে দেব। সেখানে গিয়ে দেখতে পারার সময় কিভাবে 70 ডেজ ইন ডিটেইলস আমি এখানে আলোচনা করেছি। সেখানে জানতে পারবে কিভাবে প্রশ্নগুলোকে সলভ করবে এবং কিভাবে পড়াশোনা করে উঠলে তোমার ড্রিম কলেজ পাবে। নাম্বার 1 তার সঙ্গে, সঙ্গে ভিডিওগুলোতে খুব দরকার সেটা হচ্ছে শর্টকাট ট্রিকস। ডে ইন মানে যেকোনো এন্ট্রান্স এক্সাম WBJEE বলো বা JEE মেইনস এক্সাম বলো না কেন, সেখানে শর্টকাট ট্রিকস ভেরি ইম্পোর্টেন্ট। শর্টকাট ট্রিকস এর ভিডিও কিন্তু আমার চ্যানেলে কিন্তু অনেক আছে। সেখানে কিন্তু প্রপার JEE মেইনস WBJEE যে প্রত্যেকটা প্রশ্ন কি হবে, বড়, বড় প্রশ্নগুলোকে কিভাবে 10 সেকেন্ডের মধ্যে সলভ করবে সেটার ভিডিও লিংক আমি এখানে ডেসক্রিপশন এবং আই বাটনে দিয়ে দেব। সেখানে গিয়ে কিন্তু দেখতে একদম ভুলো না। এই শর্টকাট ট্রিকস দেখলে কি হবে, তোমার যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমার কিন্তু এক্সট্রা লেভারেজ পাবে। কিন্তু কি হয় থাকে প্রত্যেক পেপারে তোমার 30% কি 40% শর্টকাট ট্রিকস এর সাহায্যে কিন্তু পেপার কিন্তু সলভ হয়ে যায়। তো ইজিলি তুমি 30-40% তুমি কিন্তু গ্র্যাব করতে পারবে এবং ম্যাক্সিমাম ওয়েটেজ এমনকি সময়টা তোমার কিন্তু বাকি সামস গুলো করতে বেশি পাবে। সেখানে তোমার কি বেশি মার্কস ওঠানোর সম্ভাবনা থাকবে। তার সঙ্গে, সঙ্গে যদি হয়ে থাকে এখানে টার্গেট আমার 2026 এ কিন্তু PYQ সিরিজ চলছে। এই PYQ সিরিজ তুমি এখানে দেখতে পাও 2 বছরে আমার 2024, 2025 2 বছর নিয়ে PYQ নিয়ে চলছি। তোমরা যদি লাস্ট 5 বছরের PYQ জানতে চাও অতি অবশ্যই এখানে কমেন্ট সেকশনে জানাও। আমি লাস্ট 5 বছরের PYQ আমরা দেখতে চাই। সেইখানে ক্ষেত্রে আমার লাস্ট 5 বছরের PYQ ভিডিও কিন্তু অতি অবশ্যই তোমার জন্য কিন্তু আমরা নিয়ে আসবো। এবং সবশেষে প্রত্যেকটা যে কনটেন্ট তুমি কিভাবে দেখবে, কিভাবে তুমি পাবে, সেজন্য জানতে গেলে আমাদের এখানে যে টেলিগ্রাম চ্যানেল কিন্তু তোমাকে ম্যাথ রাখা টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করতে হবে। এই টেলিগ্রাম চ্যানেল লিংক আমি এইখানে ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখানে প্রত্যেকটা ভিডিওর কখন তোমরা ফার্স্ট অ্যাক্সেস করতে পারবে এবং তার সঙ্গে, সঙ্গে যেকোনো MCQ বলো বা যেকোনো প্র্যাকটিস বলো, শর্টকাট ট্রিকস বলো, প্রত্যেকটা ভিডিও কিন্তু টেলিগ্রাম চ্যানেলে গিয়ে তোমরা কিন্তু খুব সহজেই রাখতে পারবে। এবং সবথেকে মোস্ট ইম্পোর্টেন্ট পার্ট হচ্ছে পরীক্ষার সময় কি হয়ে থাকে সবথেকে বড় প্রবলেম, চারিদিকে খুঁজে বেড়াই যে কোন পার্টটা কেন। টেলিগ্রাম চ্যানেল তুমি জয়েন যদি করে থাকো সেইখানে ক্ষেত্রে কি হবে একটা অর্গানাইজ হয়ে যাবে। সেইখানে গিয়ে কিন্তু ডিরেক্টলি ক্লিক করলে
তোমরা খুব সহজে প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা ভিডিও এবং কিভাবে সলভ করার ট্যাকটিক্স সবগুলো একসাথে কিন্তু পেয়ে যাবে। তাহলে অতি অবশ্যই বলব যে টেলিগ্রাম চ্যানেলটি কিন্তু তোমরা কি তোমরা জয়েন করতে একদম ভুলো না। সেটার লিংক আমি এখানে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি এবং যদি ভালো লেগে থাকে এই চ্যানেলে কিন্তু অনেক WB রিলেটেড কিন্তু ভিডিও তোমরা পাবে। স্পেশালি কিন্তু ম্যাথমেটিক্স এর উপর যদি ভালো ডেফিনিটলি লেগে থাকে অতি অবশ্যই বন্ধু বা বান্ধবীর সঙ্গে শেয়ার করতে একদম ভুলবে না। এবং তার সঙ্গে যদি নতুন এসে থাকো চ্যানেলে আমার তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।